হ্যালো ইউটিউবার, টিউটোরিয়াল টিপ থেকে আমি সাব্বির। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এখন আপনার মাঝে আপনার ফোনের ফাইল ম্যানেজারের একটা গোপন সেটিংস সম্পর্কে আমি কিছু বলবো আর কি। তো অনেকেই হয়তো এই সেটিংস সম্পর্কে জানেন না, আবার অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো ফাইল ম্যানেজারে আমরা বিশেষ করে বিভিন্ন গান সেন্ড করা, তারপরে বিভিন্ন গান ভিউ করা, জাস্ট এগুলি আমরা করি। তো এর মধ্যে কিছু হিডেন কিছু জিনিস আছে যেগুলো আমরা আসলে জানি না। তো আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো এটা সব ফোনেই কাজ করবে। এটা আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই কাজ করবে, আপনার লো ভার্সন থেকে আপনার হাই ভার্সন পর্যন্ত সব ভার্সনেই কাজ করবে এটা। তো আমি জাস্ট এসডি কার্ডে চলে যাচ্ছি, অথবা আপনার ফোন মেমোরি এটা করতে পারেন। তো যাই হোক, আমি এখন আমার এসডি কার্ডে আছি আর কি, মেমোরি কার্ডে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সব ফোল্ডারগুলো শো করছে। তো আমি যদি এখন এই সঙ্গে ক্লিক করি, দেখেন এখানে আমার সব ফাইলগুলো আছে, আমার এখানে সংগুলো আছে। তো এই সংগুলোকে আমি হাইড করতে যাচ্ছি, এর জন্য আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। আসলে সেইগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করা খুবই রিস্ক। কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক অ্যাপস আছে যেগুলো আপনি সেই অ্যাপস দিয়ে আপনার ফাইল ম্যানেজার যেগুলো একটা ফোল্ডার আপনি হাইড করার পরে দেখা যায় যে আপনার ওই সফটওয়্যারটা যদি কোনো সময় যদি আপনি আনইনস্টল করে ফেলেন ভুলবশত, অথবা সেটটা আপনি দেখা যাচ্ছে ফরম্যাট দিলেন অথবা রেস্টোর ফ্যাক্টরি দিলেন, যাই হোক, দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এইটা আপনারা শো করবে না আপনার ফাইল ম্যানেজারে। তো এটা মিসিং হয়ে যাবে আপনার ওই ফোল্ডারটা, তখন একটা ঝামেলার মধ্যে পড়তে হবে আর কি। তো আমি কোনো সফটওয়্যার ছাড়াই আপনি এই ফাইল ম্যানেজার থেকে, আপনার ফোনের অফিসিয়াল ফাইল ম্যানেজার থেকে, এটা আসলে আপনার সব ফোনে দিয়ে থাকে এই অফিসিয়াল আপনার ফাইল ম্যানেজারে এই ট্রিক্সটা, কিন্তু আমরা সবাই ব্যবহার করি না এটা। তো যাই হোক, আমি এই ফোল্ডারটা হাইড করবো আর কি। শুধু এই ফোল্ডারটা না, আপনি যে কোনো ফাইল এখান থেকে হাইড করতে পারেন, যে কোনো ফাইল আপনি এখান থেকে হাইড করতে পারেন। তো যাই হোক, আপনি এখান থেকে যে কোনো ফোল্ডার হাইড করতে পারেন, সেটা ভিডিও ফোল্ডার হোক, আর অডিও ফোল্ডার হোক, আর ইমেজ ফোল্ডার হোক, আর যে কোনো ফাইলের ফোল্ডার হোক না কেন, সেটা আপনি হাইড করতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন দেখেন, এইখানে আমি যদি এই সঙ্গের উপর ক্লিক করে লং প্রেস করি, তাহলে এখানে আমি জাস্ট সেটিং আইকনে ক্লিক করব। জাস্ট আপনাদের সেটিং থাকবে, সেটিং আইকনে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে রিনেম নামে একটা অপশন আছে। মানে আপনি যেই ফোল্ডারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে অপশন বাটনটা থাকবে, 3টা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরেই দেখতে পাবেন রিনেম নামে একটা অপশন আছে। রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার যে কার্সরটা থাকবে, এটা আপনি ফার্স্টে নিয়ে চলে আসবেন। ফার্স্টে নিয়ে এসে জাস্ট ফার্স্টে ফোল্ডারের নামের ফার্স্টে জাস্ট একটা ডট বসায় দেবেন। বসানোর পরে জাস্ট রিনেমে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার যে সং নামের যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু এখন নেই, এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এটা অফিসিয়ালি আপনার সব ফোনেই এটা দিয়ে থাকে এই সেটিংটা, তো আমরা হয়তো অনেকে ইউজ করি না। দেখেন এটা হাইড হয়ে গেছে। তো এটা হাইড হয়ে গেছে, এখন আমি আবার আনহাইড কীভাবে করব, এটা আবার কীভাবে ফিরিয়ে আনবো? তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যে ফাইল ম্যানেজারে দেখবেন একটা সেটিং থাকবে, এটা হচ্ছে ফাইল ম্যানেজারের সেটিং আর কি। তো জাস্ট আপনার ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে আপনি যে অপশন বাটনটা থাকবে এখানে ক্লিক করে জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে শো হিডেন ফাইল নামে একটা অপশন থাকবে, অথবা এখানে অনেক কিছু থাকতে পারে। জাস্ট যেখানে শো হিডেন ফাইল লেখা থাকবে সেইখানে জাস্ট এটা মার্ক করে দেবেন। মার্ক করার পরেই আপনি দেখতে পারবেন, আবার যদি এসডি কার্ডে যাই, দেখতে পারবেন এখানে আমার সং নামে সেই ফোল্ডারটা আবার শো করছে, কিন্তু ফার্স্টে একটা ডট আছে। তো এটা জাস্ট আপনি ভিউ করার পরে দেখা যাচ্ছে আপনার এখানে কোনো পার্সোনাল ডাটা আছে যেগুলো আপনি দেখাতে চাচ্ছেন না কাউকে, সেগুলো আপনি দেখে আবার আপনি যদি সেটিংয়ে গিয়ে সেটিংয়ে গিয়ে এখানে আমি যদি আবার এটা চাবিটা যদি অফ করে দেন, তাহলে দেখতে পারবেন আবার সেটা হাইড হয়ে গেছে। এবং আপনি যদি সেটা ফিরিয়ে আনতে চান, মানে আপনি যদি হাইড অবস্থায় রাখতে না চান, তাহলে আপনি জাস্ট আবার রিনেম করে আপনি আবার এটাকে তার ডটটা আপনি সরাইতে ফেলবেন আর কি। যে ফার্স্টে যে ডটটা আপনি দিয়েছিলেন একটা ফোঁটা, ওইটা যদি আপনি রিনেম করে যদি মুছে ফেলেন, তাহলে আপনার ফাইলটা আগের মতো হয়ে যাবে আর কি। তো এইভাবে আপনি আপনার যে কোনো ফাইলকে আপনি হিডেন করতে পারেন, আপনার কোনো সফটওয়্যার ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই, যেগুলো আপনি পরবর্তীতে আবার ফিরিয়ে আনতে পারবেন আর কি। তো যখন ইচ্ছা আপনি তখন এটা আবার দেখতে পারবেন।
তো সফটওয়্যার ইউজ করলে আসলে যেটা আমি বললাম, সফটওয়্যার ইউজ করলে যে প্রবলেমগুলো হয়, দেখা যায় যে আপনার যে কোনো ফোল্ডার মিসিং হয়ে যেতে পারে। হঠাৎ দেখা যাচ্ছে আপনার অ্যাপসটা যখন আপনি আনইনস্টল করে দেবেন তখন আপনার ফোল্ডারটা মিসিং হয়ে যেতে পারে। সেই জন্য জাস্ট আপনার অফিসিয়াল যে আপনার ফাইল ম্যানেজার, এটাতে এই সিস্টেমটা দেওয়া থাকে, সেই জন্য জাস্ট আমাদের কোনো অ্যাপস ইউজ করতে হবে না। তো এই ছিল মোটামুটি টিউটোরিয়াল আপনার ফাইল ম্যানেজারের একটা হিডেন আর কি সেটিং। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।